বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সকলকে খানস ফ্যামিলিতে। আমি রাজিয়া সজনে রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাই সুন্দর সুন্দর শাকগুলোকে আমি পেড়ে নিলাম গাছ থেকে এবং সুন্দরভাবে কিন্তু বেছে নিয়েছি। শাকগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। বেছে নেওয়ার পরে কিন্তু এখন আমার ওয়াশ করার পালা। আমি খুব ভালোভাবে কিন্তু শাকগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন পানিতে বারবার করে পরিষ্কার করে নিয়েছি। সজনে গাছের পাতাকে বলা হয় কিন্তু অলৌকিক একটি পাতা। এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর একটা হার্ব এবং এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। সজনের শাক, সজনের ড্রাই পাতা যা কিছুই হোক, এটা কিন্তু আমাদের জন্য অনেক সুন্দর একটি খাবার, একটা সুপার ফুড বলতে পারেন। এটাতে প্রচুর পরিমাণে আমরা ভিটামিন এ, ভিটামিন বি2, ভিটামিন বি3, ভিটামিন সি, ক্যালসিয়াম ও পটাশিয়াম অনেক অনেক পরিমাণে পাওয়া যায়। তো চলুন আমরা রান্না করে ফেলি। শাকগুলোকে আমি নিয়ে নিয়েছি একটি কড়াইয়ে এবং এখানে আমি দিয়ে দিব 1 গ্লাস পরিমাণে পানি। এখানে 1 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। গ্লাসের সাইজটা যেহেতু একটু বড় ছিল তো একটু কম করে দিয়েছি। দিয়ে এখানে আমি দিয়ে দিলাম মিষ্টি সোডা, খাবার সোডা বলতে পারেন। এটা দিয়ে আমরা খুব ভালোভাবে শাকগুলোকে মেখে নেব। শাকগুলো মিষ্টি সোডা দেওয়ার কারণ হলো সজনের শাক কিন্তু এমনি যদি আপনারা সেদ্ধ করেন এটা কিন্তু অনেক ঝরঝরে থাকে। যদি আপনি একটু নরম পছন্দ করেন সেক্ষেত্রে মিষ্টি সোডা দিয়ে খেতে পারেন। তো নরম শাকটা আমার খুব বেশি পছন্দ, তাই আমি মিষ্টি সোডাটা ব্যবহার করছি। আপনারা স্কিপ করতে পারেন। সেদ্ধ হয়ে গেল আমাদের শাক। এখন দিয়ে দিচ্ছি প্যানে আমি সরিষার তেল এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। খুব সুন্দরভাবে এগুলোকে আমি হালকা ব্রাউন করে নিব। খুব বেশি ভাজবো না, কারণ যদি পেঁয়াজটা বেশি ভেজে ফেলি এতে করে কিন্তু তেতো একটা স্বাদ আসবে। এই কারণে আমি হালকাভাবে ভেজে নিলাম। এই পর্যায়ে কিন্তু আমার ভাজা কমপ্লিট। এর চেয়ে বেশি পেঁয়াজ আমি আর ভাজবো না। এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিব এখন কুমড়ো পাতা। এখানে আমি কুমড়ো পাতাগুলোকে ভালোভাবে ওয়াশ করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি কুমড়ো পাতা। কুমড়ো পাতা দেওয়ার ফলে কিন্তু আমাদের শাকটা আরেকটু সফট হবে এবং অনেক বেশি টেস্টি হবে। কুমড়ো পাতা এবং সজনে শাকের কম্বিনেশনটা খুব ভালো যায়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা শাকগুলো। সে শাকগুলো দিয়ে আমি সুন্দরভাবে কিন্তু আবারও মেখে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ। এখানে কাঁচামরিচটা দিলে বেশি সুন্দর হয়। এই মুহূর্তে আমার কাছে ছিল না, তাই আমি শুকনো মরিচ দিয়ে কাজটা চালিয়ে নিলাম। আপনারা অবশ্যই কাঁচামরিচটাই ব্যবহার করবেন, তবে শুকনো মরিচ দিয়েও কিন্তু এর ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়। তো দুটোই ব্যবহার করা যায়। এখন ভালোভাবে এভাবে আমি সুন্দরভাবে শাকগুলোকে রান্না করে নিলাম। আমাদের রান্না একেবারে কমপ্লিট এবং দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। সজনে পাতার শাক, যদি আপনাদের সজনে পাতার শাক এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু অনেক সুন্দর হবে এবং অনেক অল্প সময়ে খুব সুন্দরভাবে রান্না করে ফেলা যায়।